السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবকিছুর মালিক। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছুই আছে সবকিছুরই একচ্ছত্র মালিক। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মানব জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। দুনিয়া এবং আখিরাতে সুখের পথ, নিরাপদ জীবনের পথ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তিনি দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত 2 সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছিল পার্থিব আযাবের কারণ, কি জন্য দুনিয়ায় পৃথিবীতে মানুষের ওপর, মানব জাতির ওপর পৃথিবীতে আযাব আসে এবং তার প্রতিকার কি গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল। সে আযাব থেকে বাঁচার উপায় কি এ সম্পর্কে বেশ কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হয়েছিল। আর তারপরেই ঘটল বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াবি এক আযাব, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, যে আযাবে অনেকেই হতাহত হয়েছে। তাদের মধ্যে নিঃসন্দেহে অনেক সৎ মানুষ রয়েছেন, ইমানদার ধার্মিক মানুষ রয়েছেন, তাওহীদবাদী মানুষ রয়েছেন, যারা হয়তো শিরক করেননি, যারা বিদআত করেন না, যারা পাপ করে না, হয়তো নামাজ ছাড়ে না, যারা কাবিরা গুনাহে লিপ্ত হয় না। এইরকম বেশ কিছু মানুষ অবশ্যই রয়েছে, যদিও তাদের সংখ্যা প্রত্যেক সমাজে কম, তবে সৎ লোক অবশ্যই রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদের যেন শাহাদাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে আখিরাতে সুখী করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। তার সাথে সাথে আল্লাহর কাছে আরো আরজ করি, যারা বড় শিরক করে মারা যায়নি, কাবিরা গুনাহ করে মারা গেছে, তাদের আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেন। এই দুনিয়ার সাজা, দুনিয়ার শাস্তি, আযাবকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাফারা হিসাবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক যদি অসৎ লোকদেরকেও মাফ করে দেন, সেটি আল্লাহর খাস রহমত এবং তাতে আমাদের কোনো ক্ষতি নেই। আল্লাহর কাছে আমরা দোয়া করব তাদের জন্য, সেই পাপিষ্ঠ গুনাহগার ফাসিকদের জন্য, যে আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আয়াত নাযিল করলেন সূরা তাওবায়, যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি তাদের জন্য মার্জনা কামনা করেন আর নাই করেন, আমি আল্লাহ মাফ করব না তাদেরকে। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, এমনকি তাদের জন্য 70 বার করে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও আপনি যদি 70 বার করে তাদের জন্য ইস্তিগফার করেন, মার্জনা কামনা করেন যে আল্লাহ কে আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও, মদিরা মুনাফিকদেরকে মাফ করে দাও, কপটদেরকে মাফ করে দাও। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, পশ্চিম কালেও আল্লাহ তাদেরকে মাফ করবেন না। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, কত শক্ত আয়াত, আল্লাহু আকবার। 70 বার করে নবীও যদি দোয়া করেন তাদের জন্য, শুধু মাফ করবেন না এই কথা আল্লাহ বলেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনো আল্লাহ মাফ করবেন না, হতেই পারে না, অসম্ভব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি করুণা, অত্যন্ত দয়াশীল তিনি ছিলেন। তিনি বললেন, যদি আমি জানতাম যে আল্লাহ 70-এর অধিকবার তাদের জন্য যদি মার্জনা কামনা করি, 71 বার, 72 বার, 100 বার যদি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আর আল্লাহ মাফ করে দিবেন, তাহলে আমি তাদের জন্য 70-এর বেশি, 71, 72 বা তারও বেশি আমি তাদের জন্য দোয়া করতাম যে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ মাফ করবেন না তাদেরকে। 70 এখানে নির্দিষ্ট সংখ্যাকে উদ্দেশ্য করা হয়নি, উদ্দেশ্য করা হয়েছে যে বারবার সারা জীবন যদি তাদের জন্য দোয়া করতে থাকো, তবু আল্লাহ পাক মুনাফিকদেরকে মাফ করবেন না। তাই বলছে, মুশরিক যারা কবর মাজার পূজা করে মারা গেছে, যারা ওরসে ধর্ণা দিয়ে মারা গেছে, যারা এইভাবে বহু শিরক করে মারা গেছে, যারা মনে করে যে পীরেরা উদ্ধার করতে পারে, হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাবে, পীরেরা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, এইরকম লোকের জন্য আমরা যতই দোয়া করি না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও তো কবুল আল্লাহ করেননি, তাহলে আমাদের দোয়া আর কি কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বেনামাজি যারা ফরজ নামাজ ত্যাগ করে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম গণ্য করেননি। সুতরাং তাদের জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ কেমন করে মাফ করবেন? মাফ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে আল্লাহর কাছে আশা করবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব গুনাহগার যারা কাবিরা গুনাহ করেছে এবং তারা তোমার কাছে ক্ষমার যোগ্য, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আজকে এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিষয়ের উপর আলোচনা করব যে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসে, এই আযাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন, মানুষকে সতর্ক করেন। এই আযাবে পিছা যায় সৎ অসৎ সবাই, আযাব বেছে বেছে আসে না। পাশাপাশি একজন কোরআন সুন্নাহর অনুসারী, এক আল্লাহর ইবাদত বন্দেগীকারী, আর আরেকজন কবর পূজারী, মুশরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বেছে বেছে শুধু ওই কাফের, ফাসেক আর জালেমদের উপর আযাব আসবে, চোর ডাকাতের উপর আযাব আসবে, আর ওই নামাজি ধার্মিক আর যে ব্যক্তি শিরক বিদআত করে না তার উপর আযাব আসবে না, এমনটা হয় না। সবার উপর আযাব আসে যখন আল্লাহর এইরকম আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, বিভিন্ন রকমের আযাব যখন এসে থাকে, যে আম আযাবগুলি, ব্যাপক আকার ধারণ করে যে আযাবগুলি আসে, ব্যক্তি পর্যায়ে যে আযাবগুলি আসে, রোগবালা মুসিবত, জি, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এইরকম ধরনের যে আযাবগুলি ব্যক্তি পর্যায়ে বা পরিবার পর্যায়ে আসে, সামাজিক পর্যায়ে আসে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস খাস আযাব ওই গুনাহগারদের উপর এসে থাকে। কিন্তু আম আযাব যেগুলি আসে সেই ক্ষেত্রে সবার উপর আযাব আসে। তবে মনে রাখতে হবে, হাদিসগুলি পরে উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা, যে সৎ লোকদের জন্য এগুলি আযাব নয়। যে বালা মুসিবতগুলি আসছে সেগুলি নেক লোক, সৎ লোক, নামাজি, তাওহীদবাদী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, তাদের জন্য এগুলি আযাব নয়। সেগুলি তাদের জন্য সৌভাগ্যের কারণ, শাহাদাত ইনশাআল্লাহ তাআলা। যদিও শাহাদাতের সার্টিফিকেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে দিতে নিষেধ করেছেন, কারণ আমরা গায়েব জানি না যে কে শহীদ হলো না হলো। তবে আশা করা যায় আল্লাহর কাছে যে তারা শাহাদাত পাবেন আল্লাহর কাছে। অসৎ লোকদের জন্য, গুনাহগার পাপিষ্ঠদের জন্য আল্লাহর আযাব। আল্লাহ পাক রব্বুল সূরা তাওবার আয়াত নম্বর 126-এ ইরশাদ করেছেন যে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, তারা কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার ভঙ্গিমা কত সুন্দর। তারা কি দেখে না? চোখ দিয়ে দেখা, যা সামনে ঘটছে এগুলি চোখ দিয়ে দেখা, বা শুনছেন দেখার মতো, টিভিতে দেখছেন আজকালকার জামানায়, বা না দেখলেও শুনছেন, এমন শোনা যে অনেক লোকে বলছে চোখে দেখার মতোই ঘটনা, অথবা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। বিগত জামানায় কখনো প্রাচীন যুগে ঘটেছে, অনেক পুরানো কালে ঘটেছে, কিন্তু সেগুলি আপনি, সেই সত্য ইতিহাস আপনি পড়েছেন, শুনেছেন, সে কোরআনে কারীমের ইতিহাসই হোক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হোক আর অন্য কোন বিশ্বস্ত সূত্রে কোন ইতিহাস উল্লেখ করা হোক, কোন জাতির, কোন কওমের, সেগুলি অন্তর দিয়ে দেখা। আওয়ালা ইয়ারাউন, তারা কি সেগুলি নিয়ে চিন্তা করে না? তাহলে ইয়ারাউন মানে চোখে দেখাও হয় আর অন্তর দিয়ে দেখাও হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন? হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে আল্লাহ নবীর জন্মের বছর, তাহলে আল্লাহ নবী চোখে তো দেখেননি, অথচ আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি দেখেননি? তাহলে কিভাবে দেখা? এমন শুনে, এমন ভাবে শোনা লোকের কাছে যে দেখার মতো, যদিও তিনি দেখেননি, অথবা অন্তর্দৃষ্টি দিয়ে গবেষণা মূলক দেখা, ভালো করে চিন্তা করে দেখা যে কেন এরকম হইল,
হস্তি বাহিনী এত শক্তিশালী, আবরাহার সেনা বাহিনী কিভাবে ধ্বংস হলো ছোট ছোট কঙ্কর দিয়ে? এগুলো হচ্ছে গবেষণামূলক দেখা, নসিহতমূলক দেখা, উপদেশ হাসিলের উদ্দেশ্যে দেখা, নিজের সংশোধনের উদ্দেশ্যে দেখা যে আমি যদি এরকম করি তাহলে আমার এই অবস্থা হবে। চোরকে দুই শ্রেণীর লোক দেখে, চোর ডাকাতকে যখন গণপিটুনি দেওয়া হয় তখন দুই শ্রেণীর লোক দেখে, তামাশা দেখে দুই শ্রেণীর লোক, কিন্তু দুই রকমের লোক দেখে। এক রকমের লোক দেখে যে এই কাজ খুব ঘৃণিত কাজ, জঘন্য কাজ, আর যদি আমি এরকম করি তাহলে আমারও এরকম শাস্তি হবে, সুতরাং জীবনে এরকম কাজ করব না, সংশোধনমূলক দেখা। এক শ্রেণীর লোক এরকম দেখে। আর এক শ্রেণীর লোক তামাশা দেখে, চোর চোর চুরি করে দেখে, আরে চোরটা ধরা পড়েছে, আমি পড়িনি ধরা, তাই না? সংশোধন করলো না, সে দেখলো দুজনেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আওয়ালা ইয়ারাউন, তারা কি দেখে না, অর্থাৎ বিশ্বের মানুষরা কি দেখে না? প্রত্যেক যুগের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা কি দেখে না? কি দেখে না? আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, যে তাদের উপর বিপদ আপদ আসছে প্রত্যেক বছরে একবার অথবা দুইবার, তারও বেশি, একবার অথবা তারও বেশি, মানে বারবার বিপদ আসছে প্রত্যেক বছরে। কখনো বন্যায় ডুবে যাচ্ছে, কখনো ভূমিকম্প হচ্ছে কোন এলাকায়, কখনো সুনামি হচ্ছে, কখনো সিডার হচ্ছে, কখনো কত রকমের আযাব বালা মুসিবত আসছে। তারা কি এগুলি চোখে দেখে না? চোখের সামনে কি সুনামি দেখলেন না, শুনলেন না? হ্যাঁ, ইন্দোনেশিয়া থেকে শুরু করে একবারে শ্রীলঙ্কা পর্যন্ত, ভারত, বাংলাদেশ সব শামিল করে নিল, থাইল্যান্ড ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন যে তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম, প্রত্যেক বছরে তাদের উপর বিপদ আপদ আসছে, মাররাতান ও মাররাতাইন, একবার বা তারও বেশি। তাহলে এই দেখে কি করা উচিত ছিল তাদের? আল্লাহ দুইটি কথা বলেছেন, সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, তারপরেও তারা তওবা করে না, ফিরেও আসে না আল্লাহর দিকে, সংশোধনও করে না, আর উপদেশও নেয় না। এই আয়াত নাযিল হয়েছিল মদিনার মুনাফিকদের সম্পর্কে, যারা যখন তখন তারা কপটতা প্রকাশ করত, তাদের কপটতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে যেতেন, আর আল্লাহ তো তাদের অন্তরের অবস্থা জানছেন, অন্তর্যামী, আর আল্লাহ পাক রব্বুল ওয়াহির মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করে দিতেন তারা এই ষড়যন্ত্র করেছে, সুতরাং তাদের সাথে এই আচরণ হোক। বারবার তারা লাঞ্ছিত হচ্ছে, বিপদ আপদে পড়ছে, তারপরেও তারা ফিরে আসতে চায় না, সংশোধন করতে চায় না, আর তারা উপদেশ নিতে চায় না যে আমাদের কেমন হওয়া উচিত। আজকে সারা বিশ্বের মুসলিমদের বিশেষ করে, কারণ তারা এই কোরআনে কারীমে বিশ্বাসের দাবি করে থাকে, অমুসলিমদেরকেও দাওয়াত যে তারাও সংশোধনের দিকে আসুক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার মাধ্যমে, তার শাহাদা সাক্ষ্য প্রদানের মাধ্যমে, সেই কলেমাকে সাদরে গ্রহণ করার মাধ্যমে, ইসলামকে কবুল করে নেওয়ার মাধ্যমে। তারা কি দেখতে পায় না সারা বিশ্বের মানুষ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ, বেনামাজি, ফাসেক, কবর পূজারী, মাজার পূজারী, হে সারা বিশ্বের মুসলিম, তোমরা কি দেখতে পাও না যে প্রত্যেক বছরই আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আসতে আছে, বারবার করে আসছে, বহু রকমের আযাব আসছে। সুম্মা লা ইয়াতুবুন, তাহলে তোমাদের উচিত কি? তওবা করে ফিরে আসো। আর উপদেশ না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, না তওবাই করছেন আর না উপদেশ নিচ্ছেন। হয়ে গেল দু চার দিন খবর টবর খুব দেখলেন, কি হলো, কোন এলাকায় কত লোক মারা গেল, এই সেই, আর তারপরে যে অবস্থা ছিল সেই অবস্থায় থেকে গেল। বরং আরো সমাজে পাপ বেড়ে যাচ্ছে, বালা মুসিবত বিপদ আপদ আসার পরেও পাপের হার বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, আর কোনো সংশোধন নেই মানুষের অন্তর মরে গেছে, ঈমান সরে গেছে অন্তর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আযাব বিপদ আপদ, এই কথা স্মরণে নেই অধিকাংশ মানুষের। তাই আজকালকার মানুষেরা কি বলে থাকে, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির নাকি আক্রমণ হামলা, প্রকৃতি হামলা করেছে, আক্রমণ করেছে। আল্লাহকে গালি দেওয়া এটি প্রকৃতির আক্রমণ, রোষ ইত্যাদি ইত্যাদি। তারপরে এত লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল। আমাদের ভাই নোট করে রেখেছেন, বাংলাদেশের পত্রিকায় এবং বাংলাদেশের টিভিতে যেসব কথা প্রচার করা হয়েছে, যেটি কথা একটু শুনিয়ে দেন দেখি, আমি লোকদেরকে শোনাই। যে তার মধ্যে একটি হচ্ছে যে এত লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল, প্রাণ কেড়ে নিয়ে চলে গেল। কে কেড়ে নিয়ে গেল? হ্যাঁ, এসিডারে এসে কি করলো, এই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এসিডারে এসে কি করলো, 2000-এর বেশি বা 10,000, এখন 10,000-এর কাছাকাছি সংখ্যা, 10,000-এর বেশি লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল।
জি অভিযোগ। আর কে কাটলো? ঘূর্ণিঝড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল আল্লাহ তাআলা, আবু দাউদের শেষ হাদিস, সুনানে আবু দাউদের শেষ হাদিসে, ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে। কে বলছেন? আল্লাহ পাক স্বয়ং বলছেন, ইউযিনি ইবনু আদম, হাদিসে কুদসি, আমাকে আদম সন্তান কষ্ট দিয়ে থাকে। কিভাবে কষ্ট দিয়ে থাকে? ইয়াসুব্বুদ দাহরা, সরাসরি আল্লাহকে গালি দেয় না, কি করে? তারা জামানাকে গালি দেয়, যুগকে, সময়কে গালি দিয়ে থাকে, সময় সম্পর্কে অভিযোগ করে থাকে, সময়কে খারাপ কথা বলে থাকে। সময়ে কালের মধ্যে আছে বানবন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যত রকমের আযাব আপদ বিপদগুলি আসছে, ভূমিকম্প ইত্যাদি, এত লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল। প্রাণগুলি কার? আল্লাহ বলছে, ইন্নাল আরদা লিল্লাহ, সবকিছু আল্লাহর, পৃথিবী আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন এই দেশের, এই পৃথিবীর উত্তরাধিকারী বানাবেন, যাকে চাইবেন আল্লাহ রাখবেন, আর যাকে চাইবেন নিয়ে নেবেন। এই জন্য বালা মুসিবত বিপদ আপদের সময় আল্লাহ কি শিখিয়েছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বিপদ আপদ যদি আসে, ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর। তাহলে আমরা কার? আল্লাহ। তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন। ধন সম্পদ ছিল আল্লাহর, জি, বাড়ি ঘর ছিল আল্লাহর, দেশের গাছপালা ছিল আল্লাহর, পশু পাখি ছিল আল্লাহর, মানুষ ছিল আল্লাহর, আত্মা ছিল আল্লাহর দেওয়া। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহর দিকে ফিরে গেছে। আল্লাহ সময় নির্ধারিত রেখেছেন, সেই সময় তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে। আমাদেরকে একদিন ফিরে যেতে হবে, যে অবস্থায় যাই না কেন, একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কথা বলেছেন আর উপদেশ নেওয়ার কথা বলেছেন। এই যে ঝড় তুফান, জলোচ্ছ্বাস, প্রাচীন যুগেও মানব জাতির ইতিহাসে যারা আল্লাহ দ্রোহিতা করেছে, যারা আল্লাহর দিনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, পরকাল সম্পর্কে সন্দিহান হয়েছে, আল্লাহর সাথে শিরিক করেছে, কুফরি করেছে, জি, পাপে লিপ্ত হয়েছে, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে, তাদের উপর এসব আযাব এসেছে। তাদের মধ্যে একটি জাতি মুসা আলাইহিস সালামের জাতি। মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইল, এবং বিশেষ করে সেই যুগের ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা, তাদের উপর বহু আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে তাদেরকে সংশোধন করতে চেয়েছেন, এক একটি করে আযাব পাঠিয়ে। কিন্তু তারা সংশোধন যখন হয়নি, তখন বড় আযাব দিয়ে আল্লাহ ডুবিয়ে সবকে ধ্বংস করেছে। ফেরাউন এবং তার সেনাবাহিনী সবকে ডুবিয়ে আল্লাহ ধ্বংস করেছে। মহান আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আরাফের আয়াত নম্বর 133-এ, ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা। সুতরাং আমি আল্লাহ পাক তাদের উপর, ফেরাউন এবং ফেরাউনের দেশবাসী, মিশরের লোকদের উপর আল্লাহর আযাব এসেছিল সেই জামানায়। কি পাঠিয়েছিলেন আল্লাহ? কিসের আযাব? তুফানের আযাব, ঝড় তুফানের আযাব। কোরআনে কারিমে এই তুফানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, জলোচ্ছ্বাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াল জারাদা, এক আযাব দিয়ে আল্লাহ তাআলা সংশোধন করতে চাইলেন, সংশোধন হলো না। তখন আল্লাহ পাঠালেন পঙ্গপালের আযাব, ওয়াল জারাদ। এমন পঙ্গপাল বয়ে আসলো যে দেশের ফসল, পানি, ফল যতগুলি আছে সব খেয়ে ফেলল, গাছপালা সবকে। দুর্ভিক্ষ দেখা দিল, দেশে নেই খাদ্যদ্রব্য, ফসল নেই জমিতে, ফলমূল নেই গাছে, গাছে পাতা নেই, সব খেয়ে ফেলেছে পঙ্গপালে। ওয়াল কুম্মাল, আল্লাহ জুঁই আর উকুন পাঠিয়ে দিলেন আযাব। শরীরে জুঁই, যারা বেশি দিন গোসল করে না তাদের শরীরে দেখবেন ওগুলো জুঁই হয়ে যায়, সাদা উকুন জুঁই বলে। আর মাথার উকুন তো কালো উকুন তো জানাই আছে। উকুনের আযাব আল্লাহ পাঠালেন এই মিশরের ফেরাউনীদের উপর, ফেরাউনের অনুসারীদের উপর। আর কি আযাব পাঠালেন? ওয়াজাফাতে, ব্যাঙের আযাব। এই আযাবগুলি দিয়ে আল্লাহ সংশোধন করে, একবারে মেরে দিতে চাননি, ধ্বংস করে দিতে, সমূলে বিনাশ করতে চাননি। কিছু লোক ক্ষতিগ্রস্ত হোক, কিছু লোক পেরেশান হোক, আর সংশোধন করে আসুক। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন, তওবা করো আর উপদেশ নাও যে এবারে তো এসে উকুনের আযাব এসেছে, আবার আরেক আযাব সংশোধন করলেন না, আরেক আযাব ব্যাঙের আযাব। যেমন ব্যাঙের আযাব খাবার দাবার তৈরি করে রাখে, ভাত রান্না করে রেখেছে, রুটি পাকিয়ে ঢেকে রেখেছে, তৈরি তরকারি গোশত রান্না করে রেখেছে, মাছ রান্না করে রেখেছে, আর তারপরে খাবার জন্য প্রস্তুতি দস্তরখানে বসতে যাচ্ছে, খুলছে যে ব্যাঙ, জিন্দা ব্যাঙ, সব জীবিত ব্যাঙ লাফাচ্ছে। খাবে কি? অনাহারে এইরকম আল্লাহর আযাব আসতে শুরু হলো। ওয়াদাম, রক্তের আযাব আল্লাহ দিলেন। খাবার তৈরি করে রাখি আর খেতে বসতে যায় যেমনই, তখন দেখে জমাট বাঁধা রক্ত, আর কিছু নেই, রক্ত হয়ে গেছে খাবার, ভাত রুটি রক্ত হয়ে গেছে, তৈরি তরকারি গোশত মাছ সবজি সব রক্ত হয়ে গেছে।
আয়াতে মুফাসসালাত, বিস্তারিত আল্লাহ নিদর্শন পাঠাইলেন তাদের উপর এক একটা করে, একবার না কতবার আল্লাহ তাআলা চার্জ দিচ্ছেন। তুফান, তুফান, ঝড় তুফান আল্লাহ দিলেন। ওয়াল জারাদ, পঙ্গপাল, ওয়াল জাফাদ, ব্যাঙ, ওয়াল দাম, রক্ত, এইভাবে বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে সংশোধন করতে চাইলেন। ফাস্তাকবারু, কিন্তু তারা অহংকার করলো, সংশোধন করলো না। নমনীয় হবে, সোজা হবে না, সোজা না, আরো পাকা হতে চললো। ওয়া কানু কওমান মুজরিমিন, কারণ এরা ছিল বড়ই অপরাধী জাতি, বড়ই দুষ্ট প্রকৃতির জাতি ছিল। ওয়া কানু কওমান মুজরিমিন, তাহলে পাপিষ্ঠ অপরাধীর উপর আল্লাহর আযাব এসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নূহ আলাইহিস সালামের জাতির কথা বলেও সেখানে তুফানের কথা, এই ঝড় তুফানের কথা উল্লেখ করেছেন, এই জলোচ্ছ্বাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, সূরা আনকাবুত আয়াত নম্বর 14। নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠাইলাম। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, তাদের মাঝে 950 বছর অবস্থান করলেন। শুধু অবস্থান না, ইসলামের দাওয়াত দিতে থাকলেন। নবুয়ত পেয়ে নবী হওয়ার পরে 950 বছর থাকলেন তাদের কাছে। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর থাকলেন। আখাযাহুমুত তুফান, যখন তারা ঈমান নিয়ে আসলো না, তাদের অধিকাংশ লোক আল্লাহকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো। আখাযাহুমুত তুফান, তখন তাদের উপর তুফানের পাকড়াও আসলো, ঝড় তুফানের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন জলোচ্ছ্বাসের আযাব দিলেন। ওয়া হুম জালিমুন, এই আযাব কেন আসলো? কারণ তারা জালেম ছিল। যে কোনো পাপই হচ্ছে জালেম, আর যত বড় পাপ হবে তত বড় জালেম। আর সবচেয়ে বড় পাপ, বড় গুনাহ শিরক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে লোকমান হাকিমের ঘটনা উল্লেখ করে সূরা লোকমানে ইরশাদ করেছেন, লোকমান হাকিম তার প্রিয় ছেলেকে উপদেশ দিচ্ছেন, বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। কবরে সিজদা করিও না, পীরকে সিজদা করিও না, দুর্গা সরস্বতীকে সিজদা করিও না, জিলানী চিশতিকে সিজদা করিও না, শাহজালাল আটরসি মাইজবান্ডারিকে সিজদা করিও না, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করিও না, আহ্বান করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ নিঃসন্দেহে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শুধু জুলম না, লাযুলমুন আযীম, বড় জুলম। যখন শিরক বড় জুলম, তখন তার জন্য আযাবও আসবে, আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম আসবে। বড় জুলম করবেন, বড় আযাব আসবে। আজকে ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলি বড় জুলমের দেশ, সবচেয়ে বড় জুলম শিরক। আর এই দেশে শুধু কাফের যারা, তারাই শিরক করে না, যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের অধিকাংশ শিরক করে থাকে। সুতরাং আযাবও এই জন্য বড় আসে। হ্যাঁ, অন্য দেশেও পাপ হয়, যেখানে পাপ সেখানে আযাব আসে, বিভিন্ন রকমের আযাব আসছে। নিরাপত্তাহীনতা, চোর ডাকাত বেড়ে যাচ্ছে, ছিনতাই রাহাজানি বেড়ে যাচ্ছে, জি, বিভিন্ন রকমের পারিবারিক সমস্যা, এসব আযাব আছে। কারণ জুলম আছে, কিন্তু শিরকের জুলম নেই। বেনামাজির জুলম ব্যাপক হারে নেই, যে নামাজই পড়ে না আর মুসলমান না, এরকম নেই। হয়তো অন্য অন্য পাপের জুলম আছে, সেই জন্য আযাব আসছে। আপনি সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন না, বা আপনি সূক্ষ্ম দৃষ্টি রাখেন না, সেই জন্য আপনি দেখতে পান না যে আযাব আসছে। তার আপনিদের প্রত্যেক জায়গায় আল্লাহর আযাব আসছে। কিন্তু যার হৃদয় রয়েছে, ঈমানী হৃদয় রয়েছে, সেই ব্যক্তি তা অনুধাবন করে, বুঝতে পারে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু আমাদের অন্তর বোধ শক্তি রাখে না, বোধ শক্তি আমাদের দুর্বল, যার ফলে আমরা বুঝি না যে আমাদের উপর আযাব আসছে। যে কোনো জায়গায় আল্লাহর আযাব আসতে আছে। কোথায় ছোট আযাব, যেহেতু ছোট জুলম আছে, ছোট আযাব আসছে, মধ্যম জুলম আছে, মধ্যম আযাব আসছে, অল্প জুলম আছে, সেজন্য অল্প আযাব দিয়ে আল্লাহ সংশোধন করতে চাইছেন। আর যেখানে যত বড় জুলম তত বড় আযাব আসছে। আল্লাহ পাক বলছেন যে ফাখাযাহুমুত তুফান ওয়া হুম জালিমুন, তাদেরকে তুফান এসে ধরে নিল, তুফানের আযাব চলে আসলো, কারণ তারা ছিল জালিম। আল্লাহ পাক এইভাবে বহু জাতিকে ধ্বংস করেছেন প্রাচীন যুগে। কোরআনে কারিমে তাদের সত্য ঘটনাকে তুলে ধরা হয়েছে। সূরা হাক্কায় সামুদ সম্প্রদায়ের কথা আল্লাহ তুলে ধরেছেন, আদ সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন। সামুদ সম্প্রদায়ের কাছে কোন নবী এসেছিলেন, কে বলতে পারেন? কোন নবী এসেছে সামুদ সম্প্রদায়কে হেদায়েত করার জন্য? কোন নবী এসেছিলেন? সালেহ আলাইহিস সালাম। তারা আল্লাহকে অস্বীকার করেছিল, পরকালকে অস্বীকার করেছিল, শিরক কুফরির সাথে সাথে অন্যান্য পাপে লিপ্ত ছিল, অহংকার প্রকাশ করেছিল। আল্লাহ তাদেরকে একটি আযাব দিয়েই
সমূলে বিনাশ করে দিলেন, ধ্বংস করে দিলেন। আদ সম্প্রদায়, তাদের জন্য কোন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন? হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। তারা যখন আল্লাহকে পরকালকে অস্বীকার করল, পাপে লিপ্ত হয়ে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিলেন। এরকমই ফিরআউনের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আদ এবং সামুদ সম্প্রদায় তারা মহাপ্রলয়ের দিন পরকালকে আখিরাতকে অস্বীকার করেছিল। আজকের মুসলিমরা ভাবতে পারে যে আমরা তো আখিরাতকে অস্বীকার করিনি, তারা নয় আখিরাতকে অস্বীকার করেছিল, সেই জন্য আল্লাহর আযাব এসেছিল। আপনি বলুন আখিরাতে কি হবে? আখিরাতে কি হবে? হিসাব নিকাশ হবে না? বিচার হবে না? ইয়াউমুল জাযা ইয়াউমুল হিসাব নয়? ফাইনাল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। প্রথম হিসাব কি সম্পর্কে হবে বলুন দেখি? প্রথম আগে প্রমাণ করতে হবে যে আমি মুসলিম। আপনি যদি মুসলিম প্রমাণ করেন তাহলে তখন আপনার নামাজের হিসাব হবে। আর প্রথম যদি এই প্রমাণ হয়ে যায় আপনি কবর পূজারী, তাহলে আপনার নামাজের হিসাব নিয়ে কি হবে? লাভ কি বলুন? কবরে সিজদাকারী। আপনি আজমিরে ধর্ণা দেন, বেশি পয়সা হলে আপনি বাগদাদ শরীফ আসেন, আর অল্প পয়সা থাকলে আটরসি মাইজ ভান্ডারি যান, শাহজালালে যান, আপনি ফুরফুরায় যান, তাহলে আপনার নামাজের হিসাব নিয়ে কি হবে? মুশরিকের তো নামাজের হিসাব হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফের শেষ রুকুতে আল্লাহ ইরশাদ করেছেন যে এইরকম মুশরিকদের জন্য আমি দাড়ি পাল্লা কায়েমই করব না, হিসাবের প্রশ্নে আর উঠে না, আর হিসাবের প্রয়োজন নেই। তাহলে একদিকে চলে গেল যারা শিরিক করে মারা গেছে তাদের কথা, বাকি যারা শিরিক করেননি তাদের হিসাব শুরু হবে কাল কিয়ামতে। হাসর মাঠে প্রথম হিসাব হবে মুসলিমদের। যারা মুসলিম প্রমাণ করে দিতে পারবেন যে আমি মুসলিম, আমি কলেমায় শিরিক করিনি, কুফরি করিনি, কলেমাকে অস্বীকার করিনি, তাদের প্রথম হিসাব কি হবে? নামাজ সম্পর্কে আবু দাউদ হাদিস, আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। বান্দার সর্বপ্রথম হিসাব হবে কিয়ামতের দিনে তার নামাজ সম্পর্কে। ফাইন সালুহাত, নামাজ যদি পাস, সালুহাত সায়রু আমালিহি, তাহলে প্রত্যেক আমলে সে পাস করে নেবে আশা করা যায়। ওয়াইন ফাসাদাত, নামাজে যদি ফেল করে যায় তাহলে ফাসাদাত সায়রু আমালিহি, তাহলে সমস্ত আমলে সে ফেল করবে। অন্য হাদিসে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে আর সে সর্বনাশ হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে বলবেন যে না শুধু সামুদ আর আদ সম্প্রদায়, ওরা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, তারা পরকালকে অস্বীকার করেছিল। হে বেনামাজি, আপনার পরকালে বিশ্বাস কোথায়? যেখানে গিয়ে প্রথম সম্মুখীন হবেন নামাজের হিসাবের, যে আজকে 10ই জিলকাদা 1428 হিজরি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, এটা প্রত্যেক দিনের যে হিসাব দিতে হবে। চিন্তা করেছেন আপনি? হে বেনামাজি, ভাই বলা উচিত নাই, কারণ আল্লাহ বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস। অনেক ভাইরা, অনেক বক্তারা বলে হে বেনামাজি ভাই, কেমন করে হে বেনামাজি ভাই বলছেন? আল্লাহ কি বলছেন সূরা তাওবায়? ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন। তারা তওবা করে যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই, ধর্মীয় ভাই। অনেক সময় বলে অভ্যাস, হয়তো অনিচ্ছাকৃত, হে বেনামাজি ভাই খবর দেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানের প্রমাণ যদি করতে পারেন তাহলে ইখওয়া, এক অপরের ভাই। চিন্তা করুন যে আমার আপনার পরকালে বিশ্বাস আছে বলে দাবি করবেন, অথচ প্রথম সাবজেক্টই নেই। আপনি কলেজের অনার্সের ছাত্র, আর আপনার আসল যে অনার্সের সাবজেক্ট, বাংলায় অনার্স করছেন বা ইংলিশে অনার্স করছেন, সেটাইতেই ফেল আপনি। তাহলে আপনি কেমন ছাত্র? হ্যাঁ, কোনদিন আপনি অনার্স পাস করতে পারবেন? কখনো না। আল্লাহ বলছেন যে তারা অস্বীকার করেছিল। অস্বীকার করা কয়েক রকমের হয়। এক অস্বীকার করা যে আখেরাত জানি না, মানি না। আরেক অস্বীকার যে আখেরাতের জন্য কোনো কাজ করি না। হ্যাঁ, আমাদের হুজুররা বলেন, বাপদাদা বলে আসছে, আর ইসলামে নাকি আছে। আজকালকার মুসলমানদের অধিকাংশ মানুষের কথা তো এরকমই না। হুজুররা তো বলেন আখেরাত পরকাল কথা, আর শুনি যে হিসাব নিকাশ হবে ইত্যাদি ইত্যাদি। আর অনেকে তো এগুলো কথাই আলোচনা নেই, দুনিয়ার আলোচনা, পয়সা আর ধন দৌলতের আলোচনা ছাড়া আর আখেরাত পরকাল এসব আলোচনাই নেই। এসব সাবজেক্ট আলোচনাতে আসেই না। বরং বিয়ে শাদীর অনুষ্ঠানে, গত সপ্তাহের আগের সপ্তাহে এক অনুষ্ঠানে গেলাম, বড়ই দুঃখের বিষয়। সেখানে ইসলামিক প্রোগ্রাম হয়েছিল, আরো 2-3 জন দায়ী ছিলেন, প্রত্যেকের বক্তব্য ব্যবস্থা করলাম। 1 ঘন্টা করে প্রায় 3 ঘন্টার মতো বক্তব্য হইল। সেখানে কিছু মুসলমান, দেশি মুসলমান, দেশি ভাই, তারা কি বললো তাদের মন্তব্য, বিয়ের অনুষ্ঠানেও কি এগুলো করতে হয় নাকি? শোনেন, বিয়ের অনুষ্ঠান আবার ওয়াজ মাহফিল হয় নাকি? তাহলে কি হয়? নাচ গান হয়?
আর ছিনিমিনি খেলা হয়, বউকে বসিয়ে দর্শন করা হয়, সবার জন্য সরকারি করা হয়, এগুলি ইসলাম? আর আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে? যে লোকেরা বলেছে তাদের তওবা করা উচিত, না হলে তাদের উপর কখন যে আযাব আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এ হলো মুসলমানদের অবস্থা। আল্লাহ বলছেন ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদকে আল্লাহ ধ্বংস করলেন কঠোর শাস্তি দিয়ে। এমন বিকট শব্দ আওয়াজ হলো যে কানের পর্দা ফেটে সাথে সাথে সব মরে পড়ে আছে। বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন, আর আদ সম্প্রদায় সম্পর্কে শুনে নাও, ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, সীমাহীন ঝঞ্ঝা বায়ু, ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করলেন তাদেরকে। সাখখারা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম, তাদের উপর এই ঘূর্ণিঝড়কে আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলেন কতদিন? 7 রাত, সাবআ লায়ালিন 7 রাত, ওয়া সামানিয়াত আইয়াম 8 দিন। 7 রাত আর 8 দিন একটা হুসুমান, একটা না বিনা বিরতিতে চলতেই থেকে সেই ঘূর্ণিঝড়। 1 ঘন্টা 2 ঘন্টার ঘূর্ণিঝড়ে কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে দেশের যেসব এলাকার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে গেছে। তাহলে এই আযাব আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সামান্য আযাব দিয়ে আল্লাহ সংশোধন করাতে চেয়েছেন। এখনো আল্লাহর রহমত, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন হাদিসে কুদসি, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধ চাইতে বেশি বেড়ে গেছে। সুতরাং আল্লাহর ক্রোধ হলেও, আল্লাহর গজব হলেও, রাগ হলেও আল্লাহর রহমত তার চাইতে বেশি ব্যাপক। সুতরাং আল্লাহ রহমত করেছেন অল্প কিছু লোকের হতাহতের মাধ্যমে, আল্লাহ সংশোধন করাতে চেয়েছেন বাকি লোকগুলির। আর আদ সম্প্রদায়কে যখন আল্লাহ ধ্বংস করেন, ফাতারাল কওমা ফিহা সারআ, সেই জাতি এমন হয়ে সব পড়েছিল উল্টো পাল্টা হয়ে, কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, মনে হচ্ছিল যে শিকড় থেকে গোটা কাণ্ড সহ যেমন খেজুর গাছ যদি পড়ে থাকে, লম্বা লম্বা খেজুর গাছ যদি পড়ে থাকে, ওই রকম হয়ে পড়িয়েছিল তাদের লাশ। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আল্লাহ বলছেন হে নবী, তাদের কোন অবশিষ্ট থেকে গেছে কেউ? আদ সম্প্রদায়ের ওই বংশের কেউ আছে আর পৃথিবীতে? কেউ নেই, সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াজা ফিরাউন ওয়া মান ক্বাবলাহু, ফিরাউনও এইরকম অহংকার করেছিল, আল্লাহ পরকাল সম্পর্কে সন্দিহান হয়েছিল। আর যেই বস্তিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিল, মুতাসিকা, যেই বস্তিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, সেই বস্তিকে ডানা দিয়ে উঠাও, পাতাল শহর উল্টিয়ে রেখে দাও, কারণ এত পাপ করেছে যে এই বস্তি আর রাখা যাবে না পৃথিবীর মানচিত্রে। এমন করে আল্লাহ উল্টিয়ে দিলেন যে তা মৃত সাগরে, আল বাহরুল মাইয়াতে পরিণত হল, মৃত সাগর, সমুদ্র বানিয়ে দিলেন সেই এলাকায়। ফাআসাউ রাসূল রাব্বিহিম, তারা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছিল। সুতরাং ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, চরম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব তাদেরকে পাকড়াও করেছিল। ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ বলছেন বাকি লোক যারা পৃথিবীতে আমরা আছি, আমাদের পূর্বপুরুষ যদি তারা বেঁচে না থাকতেন তাহলে আমরা কি আসতাম? আদম আলাইহিস সালামের প্রজন্ম জেনারেশনকে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আমরা কি পৃথিবীতে থাকতাম? তা আল্লাহ বলছেন যে দেখো, তোমাদের পূর্বপুরুষ যারা ঈমান নিয়ে এসেছিল নূহ আলাইহিস সালামের জামানায়, ইন্না লাম্মা তাগাল মা, যখন পানির তুফান এসেছিল, জলোচ্ছ্বাস যখন এসেছিল, হামালনাকুম ফিল জারিয়া, তখন তোমাদেরকে আমি নৌযানে সওয়ার করিয়েছিলাম। তার আগে আমি ওহী করে দিয়েছিলাম যে নৌযান তৈরি করো, না হলে আজকে থেকে 8,000 9,000 10,000 বছর আগে প্রায়, তখন নৌযানের কথা মানুষ কল্পনা করতে পারতো যে নৌযান তৈরি করতে হবে, কারণ আমাদেরকে বাঁচতে হবে, কল্পনার বাইরে ছিল। নৌযানও তৈরি করতো না, আর পাহাড়ে চড়েও কেউ বাঁচতে পারতো না, সবাই ধ্বংস হয়ে যেত, আদম সন্তানের একটিও বাচ্চা বেঁচে থাকতো না, হতো না এরকম? কিন্তু আল্লাহ ওহী করলেন, কাকে ওহী করলেন? নূহ আলাইহিস সালামকে, যে তুমি কি করো, আনিস নাইল ফুলকা, তুমি নৌযান তৈরি করো, বে আয়নে না, আমার চোখের সামনে। আল্লাহ বলছেন ওয়াহিয়া না, আমার ওহী আদেশ যে তুমি নৌযান তৈরি করো, না হলে আদম সন্তান একটিও বেঁচে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, সেই সময় তোমাদেরকে নৌযানে আমি সওয়ার করিয়েছিলাম, আরোহণ করিয়েছিলাম, না হলে তোমরা কেউ বাঁচতে না। লিনাজআলাহা লাকুম তাযকিরাহ, যাতে করে যারা বেঁচে ছিল তাদের জন্য এতে উপদেশ হয় যে আমরাও যদি পরবর্তীকালে এইরকম পাপ করি, গুনাহ করি, তাহলে আল্লাহর আযাব ওইভাবে আসবে যেমন নূহের জাতির উপর এসেছিল, যেমন আদ সম্প্রদায়ের উপর এসেছিল, যেমন সামুদ সম্প্রদায়ের উপর এসেছিল।
ওয়াতাইহা ওযুন ওয়াইয়া, আর যাদের কান রয়েছে শোনার মতো, শুনে আমল করার মতো, তারাই এর থেকে উপকৃত হবে। আর না হয়ে শুনে না কিসসা কাহিনী শুনে নিলাম, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, ফিরআউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন, এসব কথা একজন বেনামাজি জীবনে নামাজ পড়ে না, ঈদ পড়া আর জুমা পড়া মুসলমান সেও জানে, জুমাও পড়ে না এইরকম অপরাধীও জানে, ঠিক না? কিন্তু সে উপদেশ নেয় না, উপদেশ নিতে হবে। এই জন্য আল্লাহ তোমাদের উপদেশের জন্য আমি এগুলিকে বর্ণনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করেছেন সেই বিস্তারিত ঘটনা সূরা হুদে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। সূরা হুদের আয়াত নম্বর 35, 34 থেকে শুরু করে প্রায় 47 আয়াত পর্যন্ত এই 12-13টি আয়াতে বিস্তারিত আল্লাহ পাক এই ঘটনাকে বর্ণনা করেছেন। সেখানে রয়েছে তার ছেলের ঘটনা। ছেলে কার ছেলে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কে? রাসূল, যেমন তেমন রাসূল। একটি হাদিসে রয়েছে 1,24,000 আম্বিয়া এবং রাসূলের কথা, 1,24,000 পয়গম্বর। যদি হাদিসটি কেউ জয়ীফ বলেছেন, কেউ বলছেন হাসান পর্যন্ত পৌঁছিবে। এতে থেকে একটা অনুমান নেওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লাখের বেশি আম্বিয়া রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে শীর্ষস্থানীয় রাসূল হচ্ছেন কজন? 5 জন। 5 জনের কথা আল্লাহ উল্লেখ করেছে একটি আয়াতে। 5 জনের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছেন প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নূহ আলাইহিস সালামের ছেলে, তার কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারীমে। সত্য ইতিহাস। নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারেনি যখন আল্লাহর তৌহিদ করেছিল, যখন আল্লাহর ইবাদত বন্দেগীকে অস্বীকার করেছিল, পরকাল সম্পর্কে যখন সন্দিহান হয়েছিল, তার আব্বা রাসূল তার রিসালাত সম্পর্কে সন্দিহান হয়েছিল, তখন নূহ আলাইহিস সালাম ছেলেকে বাঁচাতে পারেননি, রক্ষা করতে পারেননি। তাহলে এই যে আমাদের দেশের কিতাবাদিতে পীরেরা মুরিদদেরকে রক্ষা করবেন, পীরেরা মুরিদদেরকে উদ্ধার করবেন, পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, পীর হাত ধরে পার করে দেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ঘটনা শোনাবো। আজকে সকালবেলা বসে চরমনাইয়ের ভেদের কিতাব, ভেদে মারিফাতের কিতাব পড়ছিলাম। আজকে সকালবেলা ঘুমাইনি কিতাব পড়ার জন্য, শুধু বিদাতি কিতাব পড়ার জন্য অনেক সময় আমাদেরকে সময় দিতে হয়, কারণ না জেনে কোনো কথা বলবো না, না জেনে ইনশাআল্লাহ তাআলা কোনো কথা বলবো না। কারো সম্পর্কে আমার কোনো শত্রুতা নেই, কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমার সাথে জমি জায়গা নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব হয়নি, টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি, দুনিয়ার কোনো স্বার্থ নেই, একমাত্র আল্লাহর জন্য এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জন্য তাদের সাথে শত্রুতা যদি থাকে তো থাকতে পারে। ঈমান এবং কুফরি শত্রুতা, ঈমান এবং তাওহীদ এবং শিরকের শত্রুতা, সুন্নাত এবং বিদআতের শত্রুতা। সেই কিতাব পড়ে পড়ে ইনশাআল্লাহ তাআলা দেখি আগামী সপ্তাহে একটা আলোচনা, যদিও হজের সময় ঘনিয়ে আসছে, মঙ্গলবারে একটা অনুষ্ঠান করা দরকার, আর আরেকটি শুক্রবারে, কারণ কথা অনেক রয়েছে আর আমাদের অনেক ভাইরা মঙ্গলবারে আসেন, শুক্রবারে আসেন না, সুতরাং এই 2 রকমের ভাইদের কানেই হক কথা পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে। তাতে লিখছে যে পীর তো হাত ধরে পার করবেন, পীর ছাড়া তো আর জান্নাতে যাওয়া যাবে না। হক্কানি পীর যাদেরকে বলছেন বাংলাদেশে, তাদের অবস্থা এই যে হাত ধরে পার করবেন পীর সাহেব, আর পীর না ধরলে কেমন করে আপনি জান্নাতে যাবেন? জান্নাতে যেতে পারবেন না, নামাজ পড়েও লাভ নাই, জান্নাতে যেতে পারবেন না, রোজা হজ যাকাত করেও জান্নাতে যেতে পারবেন না, আপনি তাহাজ্জুদ পড়েও জান্নাতে যেতে পারবেন না, মাতা পিতার সেবা করেও জান্নাতে যেতে পারবেন না, কিন্তু পীরের সেবা করে আর পীরকে নজর নিয়াজ দিয়ে জান্নাতে চলে যাবেন হাত ধরে পার করতে। হক্কানি পীরের এই কুফরির অবস্থা, শিরকের অবস্থা, তাহলে যাদেরকে গায়র হক্কানি বাতিল বলা হচ্ছে তাদের কি অবস্থা? জি, এই জন্য আমি বলি যে খবরদার, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে এই পীরের খপ্পর থেকে প্রথম মুক্তি হাসিল করতে হবে, না হলে আল্লাহর আযাব থেকে কোনো মুক্তি নেই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি সহি সালামতে রাখেন তো শোনাবো ইনশাআল্লাহ এই সম্পর্কে। তো নূহ আলাইহিস সালাম যখন তার অনুসারী মুমিনদেরকে নিয়ে সেই জলজাহাজে চেপে গেলেন, আল্লাহ বলেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী করলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী করলেন যে দেখো নূহ, 950 বছর হয়ে গেল, তোমার উপর যে লোকগুলির ঈমান ভাগ্যে আছে তারা ঈমান নিয়ে এসেছে, লা ইউমিনা মিন কওমিকা, আর তোমার কওম সম্প্রদায় থেকে আর কেউ তোমার উপর ঈমান নিয়ে আসবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, তাদের কর্মের ওপর তুমি দুঃখ করিও না, আক্ষেপ করিও না, আর কষ্ট মনে নেওয়ার কোনো যুক্তি নেই। এদের অন্তর নিষ্ঠুর হয়ে গেছে, পাথর হয়ে গেছে,
ওয়াসনাইল ফুলকা, আল্লাহ বলছেন তুমি জলজাহাজ তৈরি করো, বেআইয়ুনিনা ওয়া ওয়াহিয়িনা। কয়েক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে উল্লেখ করেছেন। এখানে বলছেন ওয়াসনাইল ফুলকা, জাহাজ তৈরি করো। নূহ আলাইহিস সালাম ওহী করছেন আল্লাহ আমার চোখের সামনে। তাহলে আল্লাহর চোখের প্রমাণ হইল, তাই না? আল্লাহর চোখের প্রমাণ হলো না? হলো না। বেআইয়ুনিনা, আইন মানে চক্ষু নয়। আর আমাদের দেশের যাদের হক্কানি বলা হচ্ছে, যাদের বড় বড় কি বলা হচ্ছে বক্তা, আর কত রকমের কি, আর বড় বড় পত্রিকা ম্যাগাজিনের যাদের এডিটর, আর মুফাসসিরে কোরআন, তারা বলছে আল্লাহর চক্ষু মানে আল্লাহ রক্ষণাবেক্ষণ। আল্লাহ তো আকারই নেই, নিরাকার। তাহলে নিরাকার চোখই কোথায় হয়? কিছু নেই। আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, কথা বলছে আমরা, সব আল্লাহ আমাদেরকে দিলেন, কিন্তু আল্লাহর কিছুই নেই। আল্লাহ বেচারা হয়ে গেলেন। বুঝতে পারছেন? বেচারা বুঝেন তো? আল্লাহ আমাদেরকে দিয়ে চারা লাগিয়ে দিলেন, আর আল্লাহ বেচারা হয়ে গেলেন একবারে। আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন বেআইয়ুনিনা, আমার চোখের সামনে, ওয়া ওয়াহিয়িনা, আমার ওহীর আদেশে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর যারা জুলুম করেছে তাদের সম্পর্কে আমাকে সম্বোধন করে দোয়া করবে না। নয়, খবরদার তুমি দোয়া করবে না। তাদের মধ্যে, সেই জালেমদের মধ্যে একজন তোমার ছেলে। আল্লাহ নাম ধরে বললেন না, আগে সতর্ক করে দিলেন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জুলম করেছে, এখন অস্বীকার করে রয়েছে, এখন দিনকে মানে না, তোমাকে মানে না, তাদের সম্পর্কে আমাকে সম্বোধন করে দোয়া করবে না। ইন্না ওয়াগরি, তাদেরকে ডুবিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে পানি জাহাজ তৈরি করছেন। শুখা জায়গায় পানি জাহাজ তৈরি হচ্ছে। কাফেররা আসে, মুশরিকরা আসে ও পত্তলিকেরা, আর বলে ওয়াসনাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু। এক এক দল করে আসে আর ঠাট্টা করে নূহ আলাইহিস সালামকে। সাখিরু মিনহু, ঠাট্টা করে। হে নূহ, কি ব্যাপার? মরুভূমিতে জাহাজ চালাবে নাকি? বালির ওপর জাহাজ চালাবে নাকি? না পাহাড়ের ওপর চালাবে তুমি? না আকাশে তুমি উড়াবে? কত রকমের যে টিটকারি। আমাদের সমাজে ইসলাম নিয়ে টিটকারি। টাকনার নিচে কাপড় যারা পরে তারাই ভদ্র, আর যদি কেউ টাকনার উপরে কেউ প্যান্ট পরে, কখন থেকে এত অভদ্র হয়ে গেলে তুমি? আজকাল অফিসে এত কেন অভদ্র? কাপড়টাও পরতে জানো না, একবার টাকনার উপরে উঠিয়ে, অথচ সে জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ মোতাবেক বুখারী শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার। টাকনার নিচে যতটুকু কাপড় যাবে তা জাহান্নামে যাবে, সেই লোক জাহান্নামে যাবে। সে জাহান্নামী। আর জান্নাতীকে ঠাট্টা করে অভদ্র বলে, মৌলবাদী বলে। দাঁড়িয়ে রাখেন, মৌলবাদী। দিনের কথা বলেন, তাওহীদের কথা বলেন, নামাজের গুরুত্বের কথা বলেন, এরা সব মৌলবাদী। এদের কথা বাদ দাও, এরা তো বলবেই। আর এগুলি যদি প্রচার মাধ্যমে হয়, ব্যক্তি পর্যায়ে শুধু নয়, প্রচার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পড়াশোনা করছে বা দেখছে, সেগুলি প্রচার মাধ্যমে যদি বলা হয়, পত্রিকাতে, দৈনিক পত্রিকা যেগুলি বেরোচ্ছে তাতে যদি লেখা হয় ইসলামপন্থী মৌলবাদী ইত্যাদি ইত্যাদি, তাহলে আল্লাহর গজবকে থামবে কি? আবার কি আল্লাহর আযাবকে থামবে? যে দেশে এইরকম বা যেই সমাজে এইরকম ইসলাম দ্রোহিতা হবে। আল্লাহ বলছেন যে তারা ঠাট্টা করত। নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে বলতেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম। আজকে যদি তোমরা ঠাট্টা করো, তো কালকে এমন একটা দিন আসবে যেদিন তোমাদেরকে নিয়ে আমরাও ঠাট্টা করার সুযোগ পাবো। দেখো, বেশি তাড়াহুড়া করিও না, সময় ঘনিয়ে আসছে। আল্লাহ আমাকে পানি জাহাজ তৈরি করতে বলেছেন, তাহলে সময় কাছে এসেছে। আজকে ঠাট্টা করতে যখন হাবুডুবু করে ডুববে, তখন আমরাও ঠাট্টা করবো তোমাদের। মানে ঠাট্টার বদলা তখন পাবে, তখন বদলা পাবে। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, মাইয়াতিহি আযাবু ইউখজি, যাদের উপর আল্লাহর আযাব আপতিত হবে তারা বড়ই অপদস্থ, লাঞ্ছিত হয়ে যাবে। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুল মুকিম, আর স্থায়ী আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব তো আছেই। হাত্তা ইযা জা আমরুনা, আল্লাহ বলছেন আমার আদেশ যখন চলে আসলো, আল্লাহর আদেশ হয়ে গেল। আল্লাহর আদেশের জন্য কোনো ক্ষমতা ব্যয় করতে হয় না, শক্তি লাগাতে হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন মহান আল্লাহ পাকের সাদ করছেন, আল্লাহর আদেশ কেমন ভাবে আসে? যখন কোনো কাজ করতে ইচ্ছা করেন, ইযা আরাদা শাইআন, কোনো কিছুর ইচ্ছা করেন, ছোট হোক বড় হোক, সারা পৃথিবীতে যে কোনো কাজ হোক, আন ইয়াকুলা লাহু, আল্লাহ পাকের সাদ করেন, কোন হয়ে যাও। হে সুনামি তুমি হয়ে যাও, হে ঘূর্ণিঝড় তুমি হয়ে যাও, হে জলোচ্ছ্বাস তুমি হয়ে যাও, হে সমুদ্র তুমি লাফ দাও। আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তখন তা হয়ে পড়ে।
আল্লাহ বলছেন হাত্তা ইযা জা আমরুনা, আমার আদেশ যখন হয়ে গেল, ওয়া ফারাত তান্নুর, চুলা থেকে, যেমন মাটি থেকে, আমাদের দেশের মাটিতে নিচে কাছাকাছি পানি পাওয়া যায়, তাই না? এদেশে তো পানি হয়তো অনেক গভীরতা গিয়ে পাবেন, অল্প কিছু খোদাই করলে দেখা যায় পানি উঠতে শুরু হয়, ঝর্ণা প্রবাহিত শুরু হয়। তো ফারাত তান্নুর, চুলা থেকে আগুন জ্বলছে, রান্না হচ্ছে, আর চুলা থেকে পানি ওঠা শুরু হলো। আল্লাহু আকবার। বৃষ্টি তো উপর থেকে আসছে, বন্যা তো দূর থেকে, নদী থেকে আর সমুদ্র থেকে বন্যা আসবে, পাহাড় থেকে বন্যা আসবে, চুলা থেকে পানি ওঠা শুরু হয়েছে, চুলা থেকে পানি ওঠা শুরু। ফারাত তান্নুর কুলনা হামিল ফিহা, তখন আমি আল্লাহ বললাম নূহ আলাইহিস সালামকে, ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক জীব, প্রত্যেক প্রাণী, পশু পাখির একটি নর এবং একটি মাদি উঠিয়ে নাও, কারণ প্রজন্মকে বাঁচাতে হবে, টিকাতে হবে। বা প্রত্যেক পাখি থেকে, প্রত্যেক পশু থেকে একটা নর একটা মাদি। ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা, এবং আপনার পরিবারকে উঠিয়ে নেন। পরিবার বলতে হতে পারে যে নূহ আলাইহিস সালাম আশাবাদী হতে পারেন যে আমার ছেলেটাকে উঠিয়ে নি, এই একটা ছেলে তো মানেনি, বাকি ছেলেগুলি তো মেনে নিয়েছে, হাম, সাম, ইয়াফাস, এরা তো মেনে নিয়েছে, এগুলো তাফসিরে এসেছে এই নামগুলি, আল্লাহু আলাম। কেনান তো মানেনি, হতে পারে, তাকেও বলতে পারে চলে এসো, আল্লাহ বলেছে ওয়া আহলাকা, তোমার পরিবারকে উঠিয়ে নাও। তখন সাথে সাথে আল্লাহ বলছেন না, এ তোমার আহাল নয়, এ কথা চিন্তা করিও না যে কেনানকে উঠিয়ে নি, কারণ আল্লাহর আদেশ হয়েছে ওয়া আহলাকা, তোমার পরিবারকে উঠিয়ে নাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে হ্যাঁ, তোমার পরিবারের মধ্যে থেকে যাদের সম্পর্কে আমার কথা আগেই পাশ হয়ে গেছে, যে ঈমান নিয়ে আসবে না, ঈমানের তৌফিক হবে না, তোমার প্রতি বিশ্বাস করবে না। ওমান আমান, এবং যারা ঈমান নিয়ে এসেছে, মুমিন হয়েছে, তাদেরকে উঠিয়ে নাও। তাহলে পশু পাখি উঠাও, তোমার পরিবারকে উঠাও এই জলজাহাজে, আর যারা মুমিন ওমান আমান ঈমান নিয়ে এসেছে তাদেরকে উঠাও। ওমা আমানা মাহু ইল্লা কালিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান যারা নিয়ে এসেছিল তাদের সংখ্যা অতি অল্প, মাত্র কয়েকজন, মাত্র কিছু লোক মুসলমান হয়েছে 950 বছরেও। ওমা আমানা মাহু ইল্লা কালিল। ওয়াকালা, নূহ আলাইহিস সালাম ইরকাবু ফিহা, সবাইকে বললেন এই মুমিনরা তোমরা ওঠো, নিজের পরিবারকে বললেন যারা মুমিন ছিল, মুমিনাত ছিল, তাদের ওঠো, তোমরা ওঠো, সওয়ার হও। ইরকাবু ফিহা, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, মাজরিহা, যিনি চালাবার মালিক, যে নৌজানকে চালাবার মালিক, কেমন করে চালাতে হবে তার মালিক আল্লাহ, মাজরিহা, যার নাম নিয়ে নৌজান আমরা চালাই। ওয়া মুরসাহা, এবং স্থির যে হয় নৌজান তাও আল্লাহর নাম নিয়ে, আল্লাহ স্থির করেন, না হলে পানির উপর স্থির হওয়া কি মানুষের ক্ষমতা আছে? ডুবে যাবে, এত ভারী জলজাহাজ ডুবে না, অথচ পানির উপর ভাসছে। এই ক্ষমতা আল্লাহই তো দিয়েছেন, এই কুদরত তো আল্লাহর। ইন্না রাব্বী লাগাফুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, এই পানি জাহাজ চলতে আছে, আর সেই পানির ঢেউ তরঙ্গ কেমন, কাল জিবাল, পাহাড়ের মতো উঁচা হয়ে আসছে। আজকে যদি 5 হাত 7 হাত 10 হাত উঁচা হয়ে পানি আসে, বাপরে বাপ, আর কেউ বাঁচবে না, দেশের একটিও মানুষ বাঁচবে না, একটিও পশু পাখি বাঁচবে না, কিচ্ছু বাঁচবে না, ঠিক না? আর তখন কেমন তুফান এসেছিল, কেমন তরঙ্গ এসেছিল, কাল জিবাল, পাহাড়ের মতো উঁচা হয়ে, পাহাড় নিশ্চয় দেখেছে, পাহাড়ের মতো উঁচা হয়ে ঢেউ আসছে, তরঙ্গ আসছে। ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়া নাদা নূহ ইবনাহ, সেই সময় শেষ মুহূর্তে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, কারণ আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, কিন্তু যদিও সংশোধন করে চলে আসে, হতে পারে আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন, তাই বলছেন নাদা নূহ ইবনাহ, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে, ওই ছেলে কেনানকে ডাকছে, কেনান চলে এসো বাবা, চলে এসো, এখনো সুযোগ আছে। ওয়া কানা ফি মাযলিন, সে একদিকে চলে গেছে, না মুমিনদের সাথে হবে না, তার মায়ের সাথে, তার বাবার, যারা মুসলমান হয়েছে তাদের সাথে হবে না। ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে সন্তান, হে বৎস, আমাদের সাথে সওয়ার হয়ে যাও, এসো, চেপে যাও, আরোহণ করো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে হয়ে যেও না, কাফেরদের সাথে হয়ে যেও না। সে কি বলল, জবাব দেখেন, নাফরমান বেটার জবাব শুনেন। জালেম ছেলে, নূহ আলাইহিস সালামের ছেলে, তার জবাব দেখেন। কালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি তো পাহাড়ের উপর চড়ে নেব, বন্যা আসলে কি হবে। সাআবি ইলা জাবাল, পাহাড়ের উপর চড়ে নেব, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ের উপরে কি পানি আসবে নাকি? আমাদের দেশে বান বন্যা আসে, তখন আমরা ভাবি বান বন্যা আর কত হবে, গাছের উপর চড়ে নেব, গাছের উপর চড়লেই তো হইলো, গাছ চাইতে উঁচা পাহাড়। কি বলছে নূহ আলাইহিস সালামের ছেলে, যে সাআবি ইলা জাবাল, পাহাড়ের উপর চড়ে নেব, পানি থেকে বেঁচে যাব।
নূহ আলাইহিস সালাম তারপরে সতর্ক করছেন, কাল আল্লাহ আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আল্লাহ আদেশ থেকে, আযাবের যে আল্লাহর আদেশ চলে এসেছে, এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না যার উপর একমাত্র আল্লাহর রহমত হয়েছে। ইল্লা মান রাহিম, যার উপর আল্লাহর রহমত হয়েছে সেই একমাত্র বাঁচতে পারবে। এই কথা বলা বলি করতে আছেন, চেষ্টা করতে আছেন নূহ আলাইহিস সালাম। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, হঠাৎ করে একটি ঢেউ আসলো, এমন তরঙ্গমালা আসলো যে ছেলে চোখের আড়াল হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, তারপরে ডুবে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। বন্যা যখন শেষ হলো, শেষ করতে আল্লাহকে দেরি লাগে, কোন বিলম্ব হয়? আল্লাহ বলছেন ওয়াকিলা, আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো জমিনকে, ইয়া আরদো, হে জমিন, হে মাটি, আবলেই মাকে, তোমার পানিকে তুমি গ্রাস করে নাও, পানিকে তুমি চুষে নাও। আবলেই মানে চুষে নাও পানিকে তুমি। মাটিকে আল্লাহ জমিনকে আদেশ করেছেন আবলেই মা। ওয়া সামাউ আকলেই, উপর থেকে বৃষ্টি, মুষলধার বৃষ্টি চলতে আছে, বৃষ্টির আযাব, নিচে থেকে পানি। আল্লাহ জমিনকে সম্বোধন করলেন, থেমে যাও, পানি যা আছে চুষো। আকাশকে আল্লাহ ইয়া সামাও, হে আকাশ, আকলেই, তুমি থেমে যাও, আর বৃষ্টি বর্ষণ করিও না। আল্লাহর যেমনই আদেশ, আল্লাহ পাক বলছেন ওয়াগিজাল মাউ, পানি পাতালে নেমে গেল। ওয়াকজিয়াল আমরু, আল্লাহর যে আদেশ ছিল তার ফয়সালা হয়ে গেল, কাফের ধ্বংস হয়ে গেল, জালেমরা ধ্বংস হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকো বা জলজাহাজ জুদি নামক পাহাড়ের উপর গিয়ে থেমে গেল। ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো জালেম সম্প্রদায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দূরে সরে যা, দূরে হয়ে যা, ধ্বংস তাদের জন্য। বুদাল লিল কওমিজ জালিমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন ওই সময়, যখন ডুবতে যাচ্ছে ছেলে, আর বেশি সময় নেই, 2-4 মিনিট মাত্র হয়তো সময় আছে। বলছে রব্বে ইন্নাবনি, আল্লাহ তুমি তো সবই দয়া করলে আল্লাহ, আর অনেক দয়ায় তোমার খাস রহমত আমার উপর হয়েছে আল্লাহ, তুমি আমাকে এত বড় রাসূল বানিয়েছো। ইন্নাবনি ওয়া ইন্নাহু মিন আহলি, এ তো আমার ছেলে, মিন আহলি আমার পরিবারের। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য, নবীকে তুমি অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, লোকজনে কি বলবে নবীর ছেলে খারাপ হলে? আমাদের হুজুরের ছেলে যদি খারাপ, দেখো দেখো হুজুরের ছেলে, আর দেখো না, তাই না? হুজুরের ছেলে একটু খারাপ করলে অবস্থা খারাপ। হ্যাঁ, সমাজে যদি কোনো ভালো মানুষ হয়, ভালো মানুষের ছেলে একটু খারাপ করলেই কঠিন অবস্থা। আর খারাপদের ছেলে কত রকম কি করছে কেউ কিছু বলছে না, দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। কিন্তু সাদা কাপড়ে যেহেতু দাগ দেখে অভ্যাস নেই, আর চট করে নজরে চলে আসছে। আল্লাহ তোমার ওয়াদা সত্য যে তুমি নবীকে লাঞ্ছিত অপদস্থ করবে না। সমাজের কাছে কত আমাকে লাঞ্ছনা শুনতে হচ্ছে যে কেমন নবী। অনেক ফাসেক লোকেরা, কাফের লোকেরা বলে কেমন নবী, যে নিজের ছেলে কি পারে না, ছেলেকে নামাজ ধরাতে পারলো না, ছেলেকে হেদায়েত করতে পারলো না, কেমন নবী বলতে পারে? আল্লাহ তোমার ওয়াদা সত্য, আল্লাহ বাঁচাও। ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি সর্বোত্তম ফয়সালাকারী, তোমার ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা, তোমার উপর কেউ ফয়সালা করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। কালা ইয়া নূহ, আল্লাহ বলছে হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি মনে করো যে তোমার পরিবারের নয়। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে কাফের, বেদিন, বেনামাজি তোমার পরিবারের নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ সে অসৎ প্রকৃতি, অসৎ ব্যক্তি সে। তোমার ছেলে যেহেতু অসৎ, সুতরাং তোমার পরিবারের অন্তর্ভুক্ত সে নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই, যে কাকে আল্লাহ নাজাত দেবেন, মুক্তি দেবেন, কাকে রেহাই দেবেন আর কাকে দেবেন না, সে সম্পর্কে আমি আল্লাহর কাছে তুমি দোয়া করিও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, তোমাকে আমি সাবধান করছি, উপদেশ দিচ্ছি যে জাহেলদের অন্তর্ভুক্ত, মূর্খদের মতো কাজ করিও না। যে কাফেরের জন্য দোয়া করা শুরু করেছো, মুশরিকের জন্য দোয়া করা শুরু করেছো, বেদিনের জন্য দোয়া করা শুরু করেছো, খবরদার। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, তখন আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলতে উঠে বলে কালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, আল্লাহ এমন কিছু আমি চাই না যা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ তুমি যদি মাফ না করো আর যদি আমার উপর দয়া না করো, তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর আযাব সম্পর্কে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, যাতে করে আমরা উপদেশ নিতে পারি। একটি জাতি মানব জাতির ইতিহাসে, যেই জাতির ওপর আল্লাহর গজব আসা সত্ত্বেও এবং আল্লাহর গজবকে দেখে নেওয়ার পরেও সেই গজবকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছিলেন, সেই জাতির নাম জানেন? ইউনুস আলাইহিস সালামের জাতি। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা ইউনুসের আয়াত নম্বর 98, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা, এমন কোন বস্তি জনপদ নেই
যে যেখানকার লোকেরা ঈমান নিয়ে এসেছে আর সেই ঈমান আযাব দেখার পরে আর সেই ঈমান তাদের কাজে এসেছে না, আযাব প্রত্যক্ষ করার পরে আল্লাহর গজব দেখে নেওয়ার পরে তাদের ঈমান কোনো কাজে আসেনি। যেমন ফিরআউন যখন আযাব দেখে নিল হাবুডুবু করছে লোহিত সাগরে, তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে আল-আনা, এখন, আল-আনা এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এর আগে কতই তুমি নাফরমানি করতে থাকলে, বিরুদ্ধাচরণ করতে থাকলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর কত যে বিপর্যয় জুলম অত্যাচার করতে থাকলে। তাহলে আযাব দেখে নেওয়ার পরে আল্লাহ আযাব সরান না। ব্যতিক্রম একটি ঘটনা আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন, বলছেন ইল্লা কওমা ইউনুস, তবে ইউনুস আলাইহিস সালামের জাতি তারা আল্লাহর আযাব দেখে নেওয়ার পরে লাম্মা আমানু, তারা সবাই ঈমান নিয়ে এসেছিল। যে দেখরে ইউনুস আলাইহিস সালাম তো রাগ করে দেশ থেকে চলে গেছেন আমাদেরকে ছেড়ে দিয়ে, যে আল্লাহর গজব আসবেই। এখন আমরা তওবা সবাই কর, না হলে এই আযাব দেখতে পাচ্ছি। এই যে মেঘমালা দেখছিস না, আর মেঘমালা তাও লাল হয়ে যে আগুন আসছে, আগুনের বর্ষণ হবে। আল্লাহ বলছেন লাম্মা আমানু, যখন তারা ঈমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তাদের উপর যে লাঞ্ছনাকর আযাব আমার আসতে যাচ্ছিল, সেই আযাবকে আমি দূরীভূত করে দিলাম, দূর করে দিলাম আল্লাহ কথা বলেন। তাহলে দেখেন আযাব ঘনিয়ে আসার পরেও তওবা করলে হতে পারে যে আল্লাহ মাফ করে দিতে পারেন। এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের কাছে। ওয়ামাত্তানাহুম ইলাহিন, এবং কিছুদিনের জন্য আমি তাদেরকে ভোগের সুযোগ দিলাম, যে ঠিক আছে দুনিয়া ভোগ করো, থাকো পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে থাকো, ধন দৌলত নিয়ে বাড়ি ঘরে থাকো, এই সুযোগ আমি আরেকবার দিলাম। এখন আপনাদেরকে কিছু হাদিস শোনাবো আল্লাহর আযাব সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, আল্লাহ জালেমকে ছাড় দেন, অবসর দেন, ছেড়ে দেন না। ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার পার্থক্য আছে, পার্থক্য নাই? ছেড়ে দেওয়া মানে ছেড়েই দেন, ধরবেন না, না ছাড় দেন মানে অবসর দেন, সময় দিয়ে ঢিলা ছেড়ে দিয়েছেন। নামাজ পড়ে না, ছেড়ে দিয়েছে, ভালো চাকরি পেয়ে গেল, তারপরে নামাজ পড়ে না, তারপর টাকার অভাব নেই, শিরিক করছে, তারপর টাকা পয়সার অভাব নেই, সুখের অভাব নেই, ভালো ভালো পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারলো, আর ভালো ভালো লোকের সাথে সম্পর্ক, আর একবার এমপি হয়ে গেল, মিনিস্টার হয়ে গেল, আর রাষ্ট্রপতি হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল। ধোকা খাবে না, পাপ করছো তারপরে আল্লাহ এরকম চড়িয়ে দিচ্ছেন, ওপর দিকে চলেই যাচ্ছে, ওপর দিকে, ধোকা খাবে না, সাবধান। ইন্নাল্লাহ লা ইউমলিজ জালিমা, জালেমকে, আগেই বলেছি জালেমকে, জালেম মানে যে মানুষের উপর জুলুম করে, সেই যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে সেও জালেম, যে মানুষের হক নষ্ট করে সেও জালেম। জুলম বলা হয় যে কোনো জিনিসকে তার যথাস্থানে যদি না রাখা হয়, এর নাম হচ্ছে জুলম। জুলমের এটি হচ্ছে সংজ্ঞা। সুতরাং যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করলো না, সে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক, তো আল্লাহ পাক ঢিল দেন, অবসর দেন। হাত্তা ইযা আখাযাহু, আর আল্লাহ যখন ধরে নেন, আযাব যখন চলে আসে, লাম ইউফলিতহু, তখন আল্লাহ ছাড়েন না। আযাব যখন চলে আসে তখন এমন করে ধরেন আর ছাড়েন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ সূরা বুরুজে বলছেন, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই শক্ত, লাশাদীদ, খুব শক্ত। তুম্মা কারা, তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, অনুরূপ তোমার রবের পাকড়াও, রবের আযাব। ইযা আখাযাল কুরা, যখন কোন জনপদকে, কোন দেশকে আল্লাহ ধরে ফেলেন, ওয়াহিয়া জালিমা, সেই দেশের লোকেরা যখন জুলম অত্যাচার করে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক এবং বড়ই শক্ত। যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা, তার থেকে বর্ণনা করেছেন আরেক বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে হাবিবা। আল্লাহ রাসূলের দুই বিবি হাদিস, এক বিবি অন্য বিবি থেকে বর্ণনা করেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, দাখালা আলাইহা ফাজিয়ান, কিন্তু একটু ঘাবড়িয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত অবস্থায়, পেরেশান অবস্থায় যাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার আগের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপর বিব্রত পেরেশান অবস্থায়, ফাজিয়ান, ঘাবড়িয়ে রয়েছেন। ইয়াকুল, আর বলছেন গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য বড় হক মাবুদ নেই, আল্লাহ মাফ করেন। ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, আরবের ধ্বংস হোক, আরবদের জন্য সর্বনাশ, আরবদের জন্য আল্লাহর আযাব আসছে, ঘনিয়ে এসেছে। ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, আল্লাহর পক্ষ থেকে গজব খুব সন্নিকটে। মিন শাররিন কাদ ইকতারাব, আল্লাহর আযাব খুব কাছে চলে এসেছে। ফতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, আজকে আমি জানতে পারলাম ওহীর মাধ্যমে যে ইয়াজুজ মাজুজের যে বাঁধ দেওয়া আছে বা প্রাচীর দেওয়া আছে, মজবুত প্রাচীর, সেই মজবুত প্রাচীর খুলে দেওয়া হয়েছে।
মিসলা হাযিহি, ছিদ্র, সামান্য ছিদ্র করে দেওয়া হয়েছে। মিসলা হাযিহি ওয়া হাল্লাকা বিইসবাহিল ইবহাম ওয়াল্লাতী তালিহা, ইবহাম বলে এই বৃদ্ধাঙ্গুল, ওয়াল্লাতী তালিহা, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাকার করে দেখালেন। এইভাবে যে ইয়াজুজ মাজুজের প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজ বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায় জাতিকে ঘেরা আছে মানব জাতি থেকে, তারা এই ছিদ্র করে ফেলেছে। এইরকম ছিদ্র হয়ে গেছে। তার মানে কিয়ামত খুব ঘনিয়ে এসেছে, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ সারা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করবে, আর সারা বিশ্বে অশান্তি হবে। কালাত যায়নাব বিনতে জাহশ, যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে আনুহলাকু ওয়া ফিনাস সালিহুন, আমাদের মধ্যে অসংখ্য সৎ লোক এখন আছেন, সাহাবায়ে কেরামের এক দল রয়েছেন এখন বেঁচে, আল্লাহর নবী জীবদ্দশায় রয়েছেন, কত সৎ লোকের, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, কত 1,24,000-এর কাছাকাছি সাহাবায়ে কেরাম মওজুদ রয়েছেন, তারা সবাই সৎ। আনুহলাকু ওয়া ফিনাস সালিহুন, যদি আশেপাশে কাফের আছে, সারা বিশ্বে কাফের বিদিন আছে, সারা বিশ্বে বেনামাজি আছে, পাপিষ্ঠ গুনাহগার আছে, তো এত সালেহ সৎ লোক থাকা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? সৎ লোকের রহমতে বরকতে তাদের ওসিলাতে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন না? প্রশ্ন বুঝেছেন আশা করি, তাই না? আনুহলাকু ওয়া ফিনাস সালিহুন, আমাদের মাঝে অসংখ্য সৎ লোকের আছেন। বাংলাদেশে অসংখ্য সৎ লোকেরা নেই কি? তাওহীদবাদী লোক নেই, সুন্নতের অনুসারী নেই, ভারতে নেই, পাকিস্তানে নেই? আছে, অবশ্যই আছে। সারা বিশ্বের প্রত্যেক দেশে অল্প হলেও কিছু তাওহীদবাদী সুন্নতের অনুসারী আছে অবশ্যই। তাহলে এত সৎ লোক থাকা সত্ত্বেও কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন? কে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওজা মুহতারামা উম্মুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে, কালা নাম, হ্যাঁ, সৎ লোক থাকা সত্ত্বেও আল্লাহর গজব চলে আসবে। এজা কাসুরাল খাবাসু, যখন পাপাচার বৃদ্ধি পেয়ে যাবে, পাপ মাথা চাড়া দেবে, পাপীরাই মাথা চাড়া দিয়ে আছে। দেশে দেখেছে এরকম অবস্থা, নামাজ পড়তে যাচ্ছি, আজান দিলাম বা আজান হলো মসজিদে, জামাত করার লোক নেই মসজিদ, আর আশেপাশে কেউ টিভি দেখছে, কেউ গান শুনছে, বাজনা এত জোরে চলছে, ক্ষমতা নেই যে তাদেরকে বলা যায় যে বন্ধ করো, বন্ধ করবে না। পয়সা হলো যাদের সমাজে এইরকম তাদের প্রভাব আছে যে তাদের গান বাজনা বন্ধ করতে বলা যাবে না, বললে অসুবিধা আছে, তাদেরকে টিভি বন্ধ করতে বললে অসুবিধা আছে। এই অবস্থায় চুপচাপ একজন নামাজিকে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে যেতে হচ্ছে। 1 জন 2 জন 3 জন নামাজ পড়ছে, গ্রামের 50 জন 100 জন 200 জনই নামাজ পড়ে না। বাড়ির ওই বুড়াকে লাগিয়ে দিয়েছে শুধু, বাবা তোমার কাজ কাম কি আছে, তুমি নামাজ পড়ো, আর হজ করে একবার হজ করিয়ে দিল, যাও হজ করে এসো, টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিল ছেলেরা, আর তারপরে কিছু বিদাতি কাজের মধ্যে যাও, চিল্লা লাগিয়ে এসো, যাও চলে যাও, যাও চলে যাও, বিশ্ব ইজতেমায় চলে যাও, এই সব কিছু কাজে পাঠিয়ে দিল, মনে করলো যে খুব সৎ কাজ করছি মাশাআল্লাহ। আর 5টা ছেলের একটিও নামাজ পড়ে না, 5টা বউর একটিও নামাজ পড়ে না, পর্দা করে না, বাড়িতে না পর্দা, না নামাজ, না দিন, সমস্ত পাপ। আর যখন ওরসের সময় আসে তখন শিরক করতে চলে যায় মালদারের চোখে। ওইসব ঠিক আছে, শিরক ঠিক আছে, বিদআত ঠিক আছে, নেই ফরজ, নেই ওয়াজিব, নেই সুন্নাত। আনহুলাকু ওয়া ফিনাস সালিহুন, আমাদের মধ্যে এত সৎ লোক আছে, তারপরে কি আল্লাহ আমাদেরকে হালাক করে দেবেন যে আপনি এত ঘাবড়িয়ে এসেছেন আমার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম এজা কাসুরাল খাবাস, যখন পাপ বৃদ্ধি পাবে সমাজে তখন আল্লাহর আযাব চলে আসবে, সবকে শামিল করে নেবে। আচ্ছা, সবকে যে আল্লাহর আযাব শামিল করে নিল, তাহলে ভালো লোকগুলির কি হবে? প্রশ্ন থেকে যায় না, ভালো লোকের কি হবে? শুনুন তারপরে হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগযু জাইশুল কাবাতা, একটি সেনাবাহিনী এসে কাবার উপর হানা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, একটি সেনাবাহিনী আসবে, আসার পরে কাবা শরীফের উপর হামলা করবে। ফাইজা কানু বিবাইদা মিনাল আরদ, কাবা শরীফ থেকে কিছু দূরেই থাকবে তারা, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদেরকে জমিনে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, ধসিয়ে দেওয়া হবে, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের নেতাদের থেকে শুরু করে সাধারণ সেনা পর্যন্ত সমস্তকে ধ্বংস করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই সেনাবাহিনী সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন, তাদের পরিণাম সম্পর্কেও ভবিষ্যৎবাণী করলেন, তাই না? যে তাদেরকে আল্লাহ কি করবেন? মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করে দেবেন। কালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউখসাফু বিআউয়ালি ওয়া আখিরিন, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয়েছে। এর অর্থ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বুঝলেন আর কি হচ্ছে ঠিক, যে সবকে ধ্বংস করে দেওয়া হবে। তা আশেপাশে তো কিছু মুসলিম আছে, এমন তো হবে না যে মক্কার আশেপাশে সব কাফের বাস করবে, না, অনেক মুসলিম আছে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সবকে মাটি সহজে ধসিয়ে দেওয়া হবে,
মাটিতে পুঁতে দেওয়া হবে। তো অনেক মুসলিম আছে, নামাজি আছে, দিনদার আছে, পরেশদার আছে, দাড়িওয়ালা আছে, তাওহীদের অনুসারী আছে, সুন্নতের অনুসারীরা আছে, তাহলে তাদের কি হবে? কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম। হে আল্লাহর রাসূল, মা আয়েশা বলছেন যে কেমন করে সবগুলি লোককে, আশেপাশে সবকে ধ্বংস করে দেওয়া হবে ধসে মাটিতে, অথচ তাদের মধ্যে সাধারণ লোকেরা আছে, নিরীহ লোক আছে, আর এমনও লোক আছে যে সেনাবাহিনীর সাথে কোনো সহযোগিতায় নাই, বরং তাদের বিরোধী তারা, কিন্তু পারছে না তারা তাদেরকে সরাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এলাকার লোককে মাটিতে ধসিয়ে পুঁতে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তারপরে তাদের নিয়তের উপর তাদেরকে উত্থিত করানো হবে। মানে কিয়ামতের দিনে হাসরের মাঠে বিচার দিবসে তাদেরকে তাদের নিয়তের উপরে উঠানো হবে, যে কি নিয়ত নিয়ে মারা গেছে। ঈমান নিয়ে অন্তরে মারা গেছে, নামাজ বুকে করে মারা গেছে, কোরআন বুকে করে মারা গেছে, কোরআনের বাস্তবায়ন করতে করতে মারা গেছে, না কুফরি অবস্থায় মারা গেছে, শিরক বিদআতের অবস্থায় মারা গেছে, বেনামাজি অবস্থায় মারা গেছে, কোন অবস্থায় মারা গেছে, জেনা করতে গিয়ে মারা গেছে, মদ খেতে গিয়ে মারা গেছে, মদের আসরে বসেছিল, জেনার আড্ডায় বসেছিল, আর সেই সময় আল্লাহর গজব নেমে এসেছে, কি অবস্থায় ছিল? সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদের নিয়তের উপর তাদেরকে ওঠানো হবে হাসরের মাঠে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যে অবস্থায় মারা গেছে সে অবস্থায় উঠবে। কেউ যদি ইমানের অবস্থায়, 5 ওয়াক্ত নামাজের অবস্থায় যদি ধ্বংস হয়ে থাকে এইসব আল্লাহর আযাব গজবে, তার ইনশাআল্লাহ তাআলা সে ভালো অবস্থাতেই উঠবে। আর যদি গুনার অবস্থায় মারা যায়, যে কোনো গুনার অবস্থায়, তাহলে সে অবস্থায় উঠবে, অপরাধী মুজরিম হয়ে আল্লাহর দরবারে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ লোকদের সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, সৎ লোকদের সম্পর্কে সহিহ বুখারীর হাদিস শোনাই, যারা সৎ লোক অথচ আল্লাহর এই আম গজব, ব্যাপক যে গজব গুলিয়েছে তাতে যারা মারা যায়, তাদের সম্পর্কে বলেছেন আশ-শুহাদাউ সাবআহ, শহীদ হচ্ছে 7 প্রকারের লোক। আল্লাহর রাস্তায় যারা অস্ত্র ধারণ করে শহীদ হয়েছে কাফেরের হাতে, তাদের ছাড়া 7 প্রকারের শহীদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এই হাদিসে উল্লেখ করেছেন। তার মধ্যে এক শ্রেণীর কথা বলছেন আল গারিকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা গেছে, জলোচ্ছ্বাসে ডুবে মারা গেছে, বন্যার পানিতে ডুবে মারা গেছে, জি তারাও শহীদ। আল গারিকু শাহীদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ ওই সব মুসলিম ভাইদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজি, তাওহীদের ভক্ত ছিল, যারা সুন্নতের অনুসারী ছিল, আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসতো এবং শিরকের সংমিশ্রণ করে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান তাদের ছিল এবং ঈমানের সাথে জুলমের শিরকের সংমিশ্রণ ঘটায়নি। এমন নয় জাতিতে মুসলমান কিন্তু কবর মাজার ভক্ত, পীর ভক্ত, এইরকম নয় যারা, তাদের সম্পর্কে সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। আল গারিকু শাহীদুন, 1 নম্বর শহীদ হচ্ছে ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যায়নি, কিন্তু তারপরেও শহীদ কে? যারা ডুবে আল্লাহর আযাবে মারা গেছে, আল্লাহর আযাব ব্যাপক হারে এসেছে, ডুবে মারা গেছে, তাতে সে শামিল হয়ে গেছে, সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে, দরজা পাবে। আর আল হাদিমু শাহীদুন, ঘর বাড়ি পড়ে যারা মারা গেল, চাপা পড়ে মারা গেল, দেয়াল পড়ে মারা গেল, ঘর পড়ে মারা গেল, গাছ পড়ে গেল তার উপর মারা গেল, টিন পড়ে গেল মারা গেল, এইভাবে কোনো কিছু পড়ে গেল তার উপর আর ওইভাবে মারা গেল, ইট পড়ে গেল, পাথর পড়ে গেল, মারা গেল, আল হাদিম শহীদুন, সেও শহীদ। তাহলে সুসংবাদ রয়েছে ওই সব মুসলিম ভাইদের জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, তাদের শাহাদাত যেন কবুল করেন, তাদের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। এর সাথে সাথে আবার বলছি, ওই সব গুনাহগার লোকেরা যারা গুনাহ করে মারা গেছে কিন্তু তাদের ঈমান রয়েছে, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তাদের কবর আযাবকে তুমি দূর করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার আযাব দিয়ে তাদের গুনাহ খাতা মাফ করে দাও, আখিরাতে আবার কবরে আল্লাহ তাদেরকে তুমি আযাব দিও না, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাফাতির রিহ, যখন ঝড় তুফান দেখতেন, এখনো ঝড় আসেনি, ঝড় তুফান দেখতেন যে ঝড় আসতে যাচ্ছে, আকাশ মেঘলা আকাশ, এইরকম যখন দেখতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হইতো, আর আমরা কি করি? ঝড় তুফান হচ্ছে, বসে নিজের কাজকর্মে ব্যস্ত, যে সংসারের কাজে আছে সংসারের কাজে ব্যস্ত, যে অফিসের কাজে আছে অফিসের কাজে ব্যস্ত, যে ওয়ার্কশপের আছেন ওয়ার্কশপে ব্যস্ত, যে গাড়ি চালাচ্ছেন রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, দেশের এক এলাকায় আযাব, আল্লাহর আযাব এসেছে, আপনার কোনো পরোয়া নেই, না আমাদের দিকে হবে না ওই দিকে হবে, তাই না? জানেন না যে আজকে সেই দিকে হচ্ছে, আরেকদিন আপনার দিকে আসবে,
সুতরাং আপনাকে কি করতে হবে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখেন, এই যে আসফাতের রিহ, যখন ঝড় তুফান দেখতেন, ঝড় তুফানের লক্ষণ দেখতেন, তখন দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। দোয়া শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা, হে আল্লাহ এই ঝড় তুফানের মঙ্গল কামনা করি, এর ভালো দিকটি কামনা করি, ওয়া খায়রা মা ফিহা, এতে যে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি। অনেক বাতাসের প্রয়োজন রয়েছে, তো বাতাসের কল্যাণটুকু কামনা করি। ওয়া খায়রা মা উরসিলাত বিহি, আর যে কল্যাণ বয়ে নিয়ে এসেছে এই বাতাস ঝড়, তা আমি কামনা করি বা আমরা কামনা করি। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করি, আশ্রয় কামনা করি তার অনিষ্ট থেকে, আর তাতে যে অনিষ্ট রয়েছে সে অনিষ্ট থেকে, এবং যে অনিষ্টের আদিষ্ট হয়েছে, অনিষ্ট নিয়ে এসেছে, বিপদ আপদ বালা মুসিবত গজব নিয়ে এসেছে, তা থেকে তোমার আশ্রয় গ্রহণ করি। আল্লাহ মা আয়েশা বলছেন, ওয়াইজা তাখায়ালাতিস সামা তাগায়্যারা লাউনুহু, যখন আকাশ সে মেঘমালা দেখতেন, মেঘ উঠেছে আকাশে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়েছে, তো ঘাবড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। আমাদের কোনো পরিবর্তন হয় না, সুবহানাল্লাহ। মেঘ দেখলে আমরা ওই আদ সম্প্রদায়ের মতো খুশি হয়ে যে মেঘ হবে, বৃষ্টি হবে, তাই না? মনে হয় যে কাজ হয়ে গেছে, যদি বৃষ্টির প্রয়োজন হয় তাহলে খুশি প্রকাশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিও হতেন, আবার এত ভয় হতো যে খুশির চাইতে বেশি ভয় হয়ে যেত, কারণ হতে পারে যে আল্লাহর আযাব। তা বলছে তাগাইয়ার আল্লাহু, আল্লাহ নবীর চেহারার অবস্থা পরিবর্তন হয়ে যেত, রং পরিবর্তন হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়া খারাজা ওয়া দাখালা, আরো কথা শুনেন, শুধু তাই না, ভয়ে মানুষ যখন ভয়ে ভীত হয়, দিশেহারা হয়ে যায়, কি করব না করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একবার বাড়িতে ঢুকতেন, বাড়িতে ঢুকে আবার বিবির কাছেও বাড়িতে শান্তি পাচ্ছেন না, আবার বাইরে যেতেন যে কি হয় না হয়, আবার বাইরে গিয়ে দেখতেন যে কি হয় না হয়, কি আল্লাহর গজব আসে নাকি, আবার বাড়িতে আসতেন, আবার বাইরে যেতেন, এইরকম অবস্থা হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আকবালা ওয়া আদবার, একবার সামনের দিকে বাড়তেন, একবার পিছ পা হইতেন। ফাইজা মাতারাত সুররিয়া আনহু, বৃষ্টি যখন হইতে লাগতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি দূর হয়ে যেত, যে আলহামদুলিল্লাহ বৃষ্টি হইল। বৃষ্টির প্রয়োজন আছে, কারণ মরুভূমিতে আরব দেশে এমনি বৃষ্টি কম, আর বৃষ্টি হলে খুব খুশি, স্বাভাবিক। তারাফতু যালিকা ফি ওয়াজহিহি, তখন আমি আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে বুঝে নিতাম যে এখন আল্লাহ নবী খুশি হয়েছেন। একটু আগে পেরেশান ছিলেন, যতক্ষণ বৃষ্টি বর্ষেনি ততক্ষণ মেঘমালা দেখে পেরেশান হয়ে যেতেন, বিচলিত হয়ে যেতেন, আর যখনই বৃষ্টি হয়ে যেত, নেমে যেত, তখন খুশি হতেন। কালাত আয়েশা ফাসআলতুহু, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আপনি কেন এরকম করেন? যখন মেঘমালা দেখেন তখন আপনি একবার বাড়িতে, আর আপনি বসেন না, আবার বাইরে, একবার আগের দিকে যান, একবার পিছ পা হন, এরকম পেরেশান কেন হয়ে যান? আর আপনার চেহারা একবারই পাল্টিয়ে যায়, কেমন অবস্থা হয়ে যায়? লাআল্লাহু ইয়া আয়েশা, বলছেন হে আয়েশা, হতে পারে কামা কালা কওম আদ, হতে পারে আদ সম্প্রদায়ের উপর যখন আল্লাহর আযাব এসেছিল, এরকম আকাশে তারা মেঘমালায় দেখেছিল। সূরা আহকাফ আয়াত নম্বর 24-25 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালাম্মা রাআউহু আরিযা, যখন তারা মেঘমালা দেখেছিল, আরিযা মানে বাদল সাহাব, মেঘমালা যখন আকাশে দেখেছিল, তখন তারা বলেছিল ফালাম্মা রাআউহু আরিযান মুস্তাকবিলা আউদিয়াতিহিম, তাদের উপত্যকায় এক দিগন্তে দেখলো যে মেঘমালা, তখন তারা খুশি হয়ে বলেছিল হাযা আরিযুন মুমতিরুনা, এই যে মেঘমালা আছে না, আমাদের এলাকায় বর্ষিবে, বৃষ্টি হবে আমাদের এলাকায়। মুসলিম শরীফের হাদিস, কোরআন কারীমের আয়াতটি শোনাই। তখন আল্লাহ বলেন বাল হুয়া মাস্তাজালতুম বিহি, মেঘমালা থেকে বৃষ্টি হবে না, বরং ওই আযাব এসেছে যে আযাবের জন্য তোমরা তাড়াহুড়া করছিলে, নবীকে চ্যালেঞ্জ করছিলে, হুদ আলাইহিস সালামকে। কি চ্যালেঞ্জ করছিল তারা? যে এতে না বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যে ধমক দিতেই থাকো আমাদেরকে শুধু, এই তোমরা যদি কলেমা না পড়ো, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহকে ভয় না করো, পাপ না ছাড়ো, তো আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে, কই তোমার আযাব নিয়ে আসো না। চ্যালেঞ্জ করতো তারা, ঠাট্টা মজাক করতো, এমনি মিথ্যা কথাই বলছে। আল্লাহ বলছেন বালহুয়া মাস্তাজালতুম বিহি রিহুন, তাতে রয়েছে ঘূর্ণিঝড়। আল্লাহ রিহুন, ঘূর্ণিঝড় রয়েছে। ফিহা আযাবুন আলীম, শুধু বাতাস নয়, তাতে রয়েছে কঠোর আযাব, বড় আযাব, শাস্তি রয়েছে। তুদাম্মিরু কুল্লা শাই, পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে দেবে, তোমাদের সবকিছুকে সর্বনাশ করে। তুদাম্মিরু কুল্লা শাই বিআমরি রাব্বিহা, রবের আদেশ মোতাবেক এই ঘূর্ণিঝড় এসেছে, এই আযাব রবের আদেশ মোতাবেক এসেছে, প্রাকৃতিক দুর্যোগ নয়। জি,
প্রাকৃতিক আর এই আর সেই, আল্লাহকে চিনলেন না, আল্লাহর আযাব জানলেন না, আল্লাহর রহমত জানলেন না, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, তাই জানলেন না। এই অবস্থা যদি থাকে তো আযাব আবার আসবে, বড় ধরনের আযাব আসবে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনহুম, সারা রাত ঘূর্ণিঝড়, আর সকাল হইলো দেখা যাচ্ছে লা ইউরা ইল্লা মাসা, কিছু নেই তাদের আশেপাশে, গাছপালা, ঘর বাড়ি কিছু নেই, সব ধ্বংস হয়ে গেছে। কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, অনুরূপ আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব এসে থাকে। এই আযাব থেকে বাঁচার উপায় সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সুতরাং সেই আলোচনাগুলিকে আর ফেরাচ্ছি না। তবে দুটি আয়াত এই মর্মে আপনাদের সামনে বয়ান করব। দুটি আয়াতগুলিতে কি বলা হয়েছে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আরাফ আয়াত নম্বর 96। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকেরা, আমানু, এরা যদি ঈমান নিয়ে আসতো আর আল্লাহকে ভয় করত, পাপ মুক্ত, ওয়াত্তাকাউ, পাপ মুক্ত, মুত্তাকি হয়ে যেত, গুনাহ থেকে বেঁচে থাকতো তারা, তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিতাম। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুতরাং আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করুন, পরকালের ঈমানকে শক্ত করুন, যে জবাব দিতে হবে, কখন যে পরকালে পাড়ি দিতে হবে, কবরে চলে যেতে হবে। সুতরাং সংশোধন করুন আর গুনাহ থেকে বাঁচুন, ঈমান সুন্দর করুন, শিরক বিদআতকে ছাড়ুন, আর আল্লাহকে ভয় করুন, পাপ মুক্ত জীবন যাপন করুন। এই দুইটি কথা, ঈমান এবং তাকওয়া, তাহলে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা মনে করেছে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে তাদেরকে আমি ধরে ফেলেছি, তাদের উপর আল্লাহ আযাব দিয়েছেন। আল্লাহ আর ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 66 তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। ইহুদি খ্রিস্টানদের কথা বিশেষ করে আল্লাহ বলছেন, তারা যদি তাওরাতকে বিকৃত না করে প্রতিষ্ঠিত করত, ইনজিলকে প্রতিষ্ঠিত করত, তাতে ভবিষ্যৎবাণী রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি সারা বিশ্ববাসীর জন্য নবী রাসূল হয়ে আসবেন, তখন তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। এই সুসংবাদ মুসা আলাইহিস সালাম দিয়েছেন, এই সুসংবাদ দিয়েছেন ঈসা আলাইহিস সালাম। তা যদি তারা মেনে নিত, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে অর্থাৎ কোরআনুল কারীম নাযিল হয়েছে, তা যদি ইহুদিরা মেনে নিত, খ্রিস্টানরা মেনে নিত, মুসলিম সমাজ যদি মেনে নিত, আর 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে লাগতো, লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে উপর থেকে খাদ্য দান করতেন, আল্লাহর নিয়ামত বর্ষণ করতেন, বৃষ্টি দিতেন, আর সোনার ফসল ফলতো, আর কোন রকমের আযাব দুর্যোগ আসতো না, আর সুন্দর খেতে পেতেন, কোনো অভাব হইতো না। অমিন তাহতি আরজুলিহিম, আর পায়ের নিচে থেকে আল্লাহ খেতে দিতেন, পেট্রোল খুলে দিতেন, সোনা আসতো, খনিজ সম্পদ আসতো, আল্লাহ ধন দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দিতেন, সুখী করে দিতেন। লাকালু মিন ফাওকিহিম অমিন তাহতি আরজুলিহিম। তাহলে করতে হবে কি? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর কিতাবের বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে, সার্বিক ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে। কোরআন সুন্নাহকে অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছাতে হবে, পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে হবে, সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে, সর্বস্থানে আদালত পর্যন্ত পৌঁছাতে হবে, সুপ্রিম কোর্টে পৌঁছাতে হবে, হাইকোর্টে পৌঁছাতে হবে, জি, ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে। সেখানে পাপ পেতে থাকবে, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা, প্রেম করার জন্য ক্ষেত্র সুন্দর তৈরি করে দেওয়া, আর তারপরে বলবেন আল্লাহর আযাব আসবে না? আল্লাহর আযাব অবশ্যই আসবে। আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করতে হবে জীবনের সার্বিক ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবনে সংশোধনে আল্লাহ তৌফিক দান করেন, আমাদের পরিবারের সংশোধনে আল্লাহ তৌফিক দান করেন, আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন, আল্লাহ শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে খাঁটি ইসলামের দাওয়াত দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ পাপের কাজ থেকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য সমাজকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দেশে ইসলামী আইনের বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের নেতাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।